সাদিয়াল আমার আমার চেন পাচ্ছি না। আমার বাবা যে স্বর্ণের চেনটা কিনে দিয়েছিল ওটা পাচ্ছি না। আচ্ছা তুই চিন্তা করিস না, হয়তো ক্লাসের আশেপাশে আছে। এই সবাই একটু ওর স্বর্ণের চেনটা খুঁজে দেখতো, পাস কিনা। ফকিন্নির বাচ্চা, সামান্য 2 টাকা চেন ফেলে কিভাবে কান্না করছে দেখাবো। এই সবাই শোনো, এসপিআর একটা চেন চুরি হয়েছে। কেউ যদি চেনটা নিয়ে থাকে সত্যি কথা বলে এখন দিয়ে দাও, হ্যাঁ? আর যদি না দাও আমি কিন্তু মাসের মসজিদে যাবো। হুজুর থেকে কিন্তু চাল পাঠিয়ে, ওই চাল খাইলে কিন্তু যে চুরি করছে তার গলা থেকে রক্ত বের বাকিয়ে বলে দিলাম, হ্যাঁ? চল আমরা হুজুর থেকে চাল করে নিয়ে আসি। এখনো সময় আছে, হ্যাঁ? সত্যি কথা বলো, আমি কিন্তু যাইতেছি। গেলাম। কি হয়েছে? তুমি তো গাড়ি করতেছো কেন? মারামারি করছো নাকি সবাই? স্যার, ওর স্বর্ণের চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্ণের চেন? তুমি জানো না স্কুলে স্বর্ণের চেন, রূপার চেন এসব অলংকার পরে আসতে হয় না? স্যার জানি তো, তাই জন্যই তো খুলে ব্যাগে রেখেছিলাম। কালকে আমি আমার খালাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তাই জন্যই আমার কাছে থেকে গিয়েছিল চেনটা। বাই মিস্টেক নিয়ে আসছো। খুঁজে দেখছো, ভালোভাবে খুঁজে দেখছো? স্যার ব্যাগে পাচ্ছি না। এই সবাই একটু খোঁজো, ক্লাসে আসো, কোথায় যাও? আরে রাজলাল, কি অবস্থা? জি ভালো। যেটা আপনাদের হাতে আছে সেটা তো করছে না। স্টুডেন্টগুলো স্কুলে ভিতরে ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকে এখান থেকে সরাচ্ছে না। আমাদের আগে মন্ত্রী আর এমপি আছে, তাদের উইকেট পড়ুক, তারপরে আমরা মাঠে নামবো। জানো চোখে বা ধন্যবাদ। আপু, ওরা কি আমাদের ব্যাগও চেক করবে নাকি? আমি তোমার ব্যাগ চেক করতে চাই, কোথায় দাও? তোকে থাপ্পড় দেওয়া হয়নি না? দিব 30 একটা থাপ্পড়। স্যার আসবো? হ্যাঁ আসো। এই তোর হাতে ওটা কি? স্যার চাল করা। ওই পাশের মসজিদের হুজুরের কাছ থেকে চাল করে নিয়ে এসছে। যে চুরি করতে সে যদি এই চাল খায় তার গলা থেকে অটোমেটিক রক্ত বের হবে। বলো কি? এমন কথা তো কখনো শুনিনি। হ্যাঁ স্যার, সত্যি আমাদের পাশের বাসায় একজন চুরি করেছিল কিন্তু স্বীকার করতে চায়নি। পরে ওকে যখন চাল পড়া খাইছে একদম মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেছে সাথে সাথে।